আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আর তরল দুধ দিয়ে পুডিং রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর দেখে নিচেই বুঝতে পারছেন আজকের রেসিপিটি কতটা লোভনীয় হতে চলেছে। আজকের রেসিপিটি ফলো করলে যে কেউ এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে, খেয়ে কিন্তু পরিবারের সবাই প্রশংসা করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুডিংটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড। আর যে মোল্ডটা আমি নিয়েছি, এখানে আমি এখন একটু ব্রাশ করে নিব। এতে করে ক্যারামেলটা সেট করার পর মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে। তো আপনারা চাইলে এখানে একটু তেল ব্রাশ করে নিতে পারেন, এতে করেও হবে। তেল ব্রাশ করার কারণে যখন আমরা পুডিংটা মোল্ড আউট করব তখন খুব সহজেই খুলে আসবে। দেখেন আমি চতুর্থ সাইডে ভালোভাবে ঘিটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটা সাইড করে রেখে দিব। তার আগে আমি বলছি, যখনই আপনারা ক্যারামেল তৈরি করতে যাবেন তার আগে ক্যারামেলের মোলটা আগে রেডি করে নিয়ে সাইড করে রেখে দিবেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। আর এখানে ক্যারামেলের জন্য যতটুকু চিনি লাগবে আমি ততটুকু চিনি নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে চিনিটা যখন আমি দিয়ে দিব, চিনিটাকে আমি নাড়াচাড়ি কিচ্ছু করব না, চিনিটা নিজে নিজেই গলতে শুরু করবে। কারণ যেহেতু আমরা তাওয়াটাকে হাই হিটে গরম করে নিয়েছি, তখন কিন্তু ক্যারামেলটা আপনা আপনি হতে শুরু করবে। যখন দেখবেন এ পর্যায়ে এসেছে তখন একটু আলতো হাতে নাড়িয়ে দিবেন। তারপর একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর মিশাতে মিশাতে তখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে, তখন বুঝে নেবেন ক্যারামেলটা হতে শুরু করেছে। তখন চুলার আঁচটা একদম লোয়ে রাখবেন, এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর যদি ক্যারামেলটা বাস্তে বাস্তে পুড়ে যায় তাহলে কিন্তু একদমই তিতো লাগবে। দেখেন আমার ক্যারামেলটাতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি যেই বাটিতে ঘি মাখিয়ে রেখেছি আমি সেই বাটিতেই ক্যারামেলটা ঢেলে নিব। দেখেন অনেকটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখেন এই বাটিতেই ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর এমনি এমনি ছড়ে যাচ্ছে। আর ক্যারামেলটাকে দ্রুত ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তা না হলে খুব তাড়াতাড়ি জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন আমি ক্যারামেলটা ডালার পর এখন আমি এই বাটিটাকে একটা সাইড করে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি একটা ডিম আর দুধের মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য আমি এখন একটা বাটি নিয়েছি। আর এই বাটিতে আমি 3টি ডিম ভেঙে নিব। অবশ্যই নর্মাল রুম টেম্পারেচার ডিম নেওয়ার চেষ্টা করবেন। যদি ফ্রিজে রাখেন তাহলে আধা ঘন্টা আগে বের করে নিয়ে নর্মাল রুম টেম্পারেচার করে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু হালকা লবণ। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স, অথবা আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তারপর আমি ডিমটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলে ক্যারামেলটা অনেকটাই সফট হবে। এখন আমি একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের সাহায্যে মেপে দেখাচ্ছি আমার 3টা ডিম ভেঙে কতটুকু হয়েছে। একটা গ্লাসের হাফ গ্লাস হয়েছে। এখন আমি এই ডিমটুকু বাটিতে ঢেলে রাখবো। ঢেলে রেখে এই গ্লাস দিয়ে সম পরিমাণে গরুর তরল দুধ নেব। নিয়ে তারপর এখানে আমি ডিম দুধের একটা মিশ্রণ তৈরি করে নিব। তো দেখেন আমি একবারে সমান পরিমাণে দুধ নিয়েছি। দুধটা অবশ্যই গরম করে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ পাউডার দুধ। অবশ্যই পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা অনেকটাই সুন্দর হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তারপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটিতে ডিম দুধের মিশ্রণটা ঢেলে নিব। অবশ্যই ঢালার আগে শাকনা দিয়ে সেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিম এবং দুধের ভিতরে যদি কোনো লাঞ্চ থাকে সেটা বেরিয়ে যাবে। দেখেন ক্যারামেলটা অনেকটা সেট হয়ে গেছে। এখন আমি একটা শাকনা রেখে দিলাম উপরে। তারপর শাকনার উপরে ডিম দুধের মিশ্রণটা সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে একটু দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো
ডিম থেকে আর চিনি থেকে ময়লাযুক্ত জিনিস থাকে এগুলো বেরিয়ে আসে। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। যদি আপনাদের কাছে ঢাকনা থাকে ডেকে দিবেন, তা না হলে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিবেন। এতে করে পুডিংয়ের ভেতর পানি যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমি চুলায় চলে যাচ্ছি পুডিংটা সিদ্ধ করে নেওয়ার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের ওপর আমি এখন পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। দেখেন মাঝখান বরাবর পানিটা হয়েছে, এর বেশি দেওয়া যাবে না। এখন আমি ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পর একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে চুলাটা ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে একদম 20 মিনিট পর ব্রেক করে দেখাচ্ছি 20 মিনিট পর পুডিংয়ের অবস্থা কি হয়েছে। তো 20 মিনিট পর আমি ব্রেক করছি, একটু ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখেন পানিটা অনেকটা টেনে গেছে। আর এখন একটা ছুরির সাহায্যে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখাচ্ছি। দেখেন পুডিংটি কত সুন্দর হয়েছে। এখন আমি একটু চেক করে দেখাচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য একটা টুথপিক নিয়েছি, নিয়ে দেখাচ্ছি। আমি 20 মিনিট পর খোলার কারণ হচ্ছে আপনাদের দেখাবো ক্যারামেল না হলে কেমন হয় আর হলে কেমন হয়। দেখেন এখনও কিন্তু টুথপিকটা ক্লিন আসে নাই, তার মানে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। আমি ডেকে রেখে আরও 5 মিনিট রান্না করে নিয়ে মোট 25 মিনিট রান্না করার পর ফিরে এসে দেখাবো পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। তো 25 মিনিট পরই ফিরে আসছি। আসার পর এখন দেখেন, এখন একটু খুলে দেখাচ্ছি এখন টুথপিকটা কতটা ক্লিন বের হবে। তার মানে একটা পুডিং সিদ্ধ করতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে, তাহলেই হয়ে যাবে। এখন একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি। দেখেন এখন কতটা ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর কেটে দেখাবো। আমি নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে নর্মালে ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারেন 2 ঘন্টার জন্য। তো আমি নর্মালে ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর ফ্রিজে রাখলে আরও সুন্দর হবে। আপনারা চাইলে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন, এতে করে খুব সুন্দর হবে। এখন আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার জন্য প্রথমে চতুর্থ সাইডে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে। দেখেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটু কাজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু নরম তার জন্য খুব সাবধানে করতে হবে। দেখেন আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপর রেখে মোল্ড আউট করে নিচ্ছি। প্লেটটা উল্টা পাশ রেখে তারপর আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে একটু ট্যাপ করে ছাড়িয়ে নিচ্ছি। ট্যাপ করে আলতো হাতে তুললেই নিচে এমনি নেমে আসবে। দেখেন খুবই সুন্দর একটা পুডিং হয়েছে। অবশ্যই দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। তো এ পর্যায়ে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর একটু ভেঙেও যায়নি, গলেও যায়নি। তো আজকের রেসিপিটি আপনারা যদি ফলো করেন আপনাদের পুডিং রেসিপিও এরকমই হবে। আর চেষ্টা করলে আমার চেয়ে ভালো করে বানাতে পারবেন, এটাও আমি গ্যারান্টি দিচ্ছি। এখন আমি একটু কেটে দেখাচ্ছি কাটার পর কেমন হয়েছে। আর কাটার পর একটু নরম থাকতে পারে, যেহেতু আমি ফ্রিজে রাখি নাই। ফ্রিজে রাখলে পুডিংটা অনেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি নর্মালি ঠান্ডা করে নিয়েছি, তার জন্য একটু হালকা নরম আছে। দেখেন পুডিংয়ের ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে মেহমান অথবা বাড়ির বাচ্চা ছোট বড় সকলের জন্য এটা রেডি করে নিতে পারেন, তারা খেয়ে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আবার তৈরি করে দেওয়ার জন্য। তো আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে। আমি আবার বলছি আমার চ্যানেলটা একেবারে নতুন, প্লিজ আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করুন। আমি আপনাদের সাপোর্টে সামনে এগিয়ে যেতে পারবো, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তার জন্য বলছি আপনারা আমাকে সাপোর্ট করে উৎসাহ দেন, আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।